চিত্রটি আজকে পর্দায় নিয়ে আসতে পেরেছি। আমি নিজেই আজকে এটি সঞ্চালনা করছি। আমি নির্দেশক হিসেবে, পরিচালক হিসেবে, প্রযোজক হিসেবে পরে কথা বলবো। শুরুতে আমাদের এখানে আজকে যারা উপস্থিত আছেন, আমার মনে হয় তাদের সাথে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। আমার বামে আছেন এই চলচ্চিত্রের অন্যতম প্রধান চরিত্র, যাকে ঘিরেই গল্পটি হয়েছে আমাদের, সেই নারী চরিত্র নীলা। আমরা তার নাম নতুন করে বলার কিছু নেই। বিশিষ্ট গুণী অভিনেত্রী, দীর্ঘ প্রায় 20 বছর বা তার বেশি ধরে যিনি কাজ করছেন বাংলাদেশের সংস্কৃতি মঞ্চে, মডেলিংয়ে যার অনেক অবদান রয়েছে, তিনি রুনা খান। পাশে বসে আছেন আমাদের সকলের প্রিয় একে আজাদ সেতু ভাই, উনিও দক্ষ অভিনেতা, তিনিও অনেক অবদান রাখছেন। আমার পাশে আরেকজন আছেন সুজাত শিমুল ভাই, উনি মঞ্চে কাজ করছেন এখনও রেগুলার। উনি ছোট পর্দায়, বড় পর্দায় সব জায়গায় কাজ করছেন। আজকে তারা সময় দিতে পেরেছেন, তাদের অনেক শুটিং থাকে, আমার অনুরোধে তারা এখানে আসছেন। এবং দেখার কাজটি যিনি করেন, আমরা যে দেখি চোখকে যে রিপ্লেস করা হয়, সেই কাজটি করা হচ্ছে ক্যামেরা। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি নাহিয়ান বেলাল, চিত্রগ্রাহক, যিনি আসলে এই সামগ্রিক চিত্র ধারণ করেছেন, তিনি এখানে উপস্থিত হয়েছেন। তো আমি শুরুতে সেতু ভাইয়ের কাছে যাই। সেতু ভাইয়ের সাথে আমার এটি প্রথম কাজ। তো সেতু ভাইয়ের কাছ থেকে আমি তার অভিজ্ঞতা এই আজকে মিডিয়ার সাথে শেয়ার করার জন্য বলছি। এই সিনেমাটা কেমন লেগেছে, আমার সাথে কাজ করতে কেমন লেগেছে, পরিবেশ কেমন ছিল, এবং এই গল্পগুলো আসলে আমরা যে বলছি কাদের গল্প বলছি এবং এটার বলার উদ্দেশ্যটাই কি। সবার আগেই আমি যেটা বলবো যে গল্পটা যখন শুনেছি, গল্পের কয়েকটা পার্ট আছে, সেই একটা পার্টে আমার কাজ। পুরো গল্পটাই যখন আমি শুনেছি, আমি খুবই আগ্রহী ছিলাম কাজ করতে। এবং তৌফিক ভাইয়ের সাথে অ্যাকচুয়ালি আমার সেটে যেই প্রথম পরিচয় হয়েছে, এবং আমার অভিজ্ঞতা আমি যদি বলি যে গল্প এবং তার নির্দেশনার প্যাটার্ন সব কিছু মিলে আমি খুব আরামে কাজ করেছি। আমি খুব কি বলা যায় যে আমি চরিত্রটার ভেতরে ঢুকতে একজন অভিনেতার সবার আগে প্রয়োজন ডিরেক্টরের নির্দেশনা। ডিরেক্টর যেভাবে আমাকে চরিত্রটা নির্মাণ করতে বলবেন, আমি সেভাবেই চরিত্র নির্মাণ করব। এবং সেই জায়গা থেকে তৌফিক ভাই খুব সহজে একজন অভিনেতার সাথে কমিউনিকেট করেছেন বলেই আমি আরাম করে আসলে কাজটা শেষ করতে পেরেছি। আর টিমমেটদের ব্যাপারে তো বলার কিছুই নেই, এদের অনেকের প্রত্যেকের সাথেই আমার অনেকগুলো কাজ করা হয়েছে। সো একটা ভালো কমিউনিকেশন আছে। সেই জায়গা থেকে আমাদের যে পরিবেশগুলো ছিল, শুটিং পরিবেশগুলো খুবই স্ট্রাগলিং পরিবেশ ছিল। অনেক ভিড়, বস্তি, ছোট ছোট রাস্তাঘাট, ওই জায়গায় এত ভিড় সামলে আমরা যে কাজটা খুব সহজে তুলে আনতে পেরেছি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সাকসেস। আর তারপরে এখনও আমি সিনেমাটা দেখিনি, সিনেমাটা দেখার পরে বুঝতে পারবো আমরা কি করেছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আশা করছি সেতু ভাইয়ের অনবদ্য উপস্থাপনা আপনারা কিছুক্ষণ পরেই পর্দায় দেখতে পাবেন। আমি রুনা খানের কাছে পরে আসবো, শিমুল ভাইয়ের কাছে যাচ্ছি। শিমুল ভাই একদম পাড়ায় কাজ করেছেন, খুব গুরুত্বপূর্ণ একটি কাজ করেছেন। উনি আমাকে ফোন করে বলেছিলেন যে বস কেমন হয়েছে, আমি বলছি ইউ ডিড ফ্যান্টাস্টিক জব, আপনি তো ফাটাই দিচ্ছেন। তো শিমুল ভাইকে আমি ধন্যবাদ জানাই, উনি ওনার জায়গা থেকে ভালো কাজ করেছেন। তার অভিজ্ঞতাটা আমি তার মুখ থেকে শুনতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই, প্লিজ। থ্যাংক ইউ। সবাইকে শুভ সময়। তো ভালো লাগছে, প্রথম যিনি স্রষ্টা এই কাজের, তার মুখে এক ধরনের অ্যাপ্রিসিয়েশন যে ফাটিয়ে দিয়েছেন। তো জানি না আসলে এই রিয়াকশনটা আসবে আপনাদের কাছ থেকে, আমাদের প্রিয় দর্শক যারা দেখেন, যারা আমাদের লক্ষ্মী, তারা দেখেন বলেই কিন্তু আমরা ভালো কাজ করার ইন্সপিরেশনটা পাই। তো এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে যাই, আমার কাছে যেটা মনে হয়েছে,